don't get what I want, I get what I need. Every single day I'm heading off to my dream, and I get everything that I damn well please. I don't give a damn if you all listening to me, cause I run it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. আজকে যে ভাইটারে এক্সপোজ করতে যাচ্ছি সে গেমিং স্ক্যামার, মিষ্টি গলার মালিক আর এক নাম্বার ড্রামা কুইং তো না কিং। স্ক্যাম করে কয় ভাই আমি তো শুধু তাকে প্রমোশন দিতে গেছি, পরে দেখতেছি আমার চ্যানেলে স্ট্রাইক পড়ছে। ইমোশনাল ড্যামেজ। এখন তোমরা বলো আমার ক্ষতিপূরণের 5 লাখ টাকা কে দিবে? টাকা মুক্তি দিয়ে ঢুকিয়ে দেব। बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे। গেম খেলে না, গেম বানায় না, কিন্তু গেমের নামে মানুষকে বানায় গাধা। আর এখন ভাই ইমোশনাল মেনু খুলছে। আমি তো শুধুই মানুষদেরকে হেল্প করতে চাইছিলাম। চলো দেখি কিভাবে ভাইটি গেম না খেলে মানুষের টাকা লুটে, এরপর দেখবো চোখের পানিতে কিভাবে ভিডিও মেক করে। তো আমি যদি হচ্ছে আপনাদের টাকা বা ওনার টাকা মারতাম, উনি 4 মাস পরে সেখানে বলতেছে ভাই আপনি কি লজ্জা করে না, আপনার প্রমোশন তো আমি দিছি না, আর ভিডিও আমার চ্যানেলে স্ট্রাইক আসছে সেটা দায়ভার কি আপনি নিছেন? আর দ্বিতীয় কথা, আপনাদের টাকা যদি মারার হইতো অনেক কিছু করতে পারতাম, এই যে ট্রেডিং এর নামে আপনাদের গ্রুপে নিয়ে তারপর উল্টাপাল্টা সিগন্যাল দিয়ে, হ্যাঁ বাকিটা বললাম না, যারা ট্যালেন্টেড তারা এইটুকুতেই বুঝতে পারছেন, ঠিক আছে? তো অনেক কিছু করতে পারতাম। আর তখনও হচ্ছে একটা জোয়ার প্রমোশন আসে আমার, যে অনেকে চ্যানেলে দেখবেন ডেডিকেটেড জোয়ার ভিডিও আপলোড করা ছিল আজ থেকে 4-5 মাস আগে, তখন আমাকে বলে হচ্ছে 1 মাসের জন্য 15 লাখ। এরপর আমি জাস্ট সাবস্ক্রাইবারের ক্ষতি হবে আপনারা ভুল পথে যাবেন দেখে আমি ওই জায়গায় যাইনি, আর এখন এসে আমাকে ব্লেম দিচ্ছে ভাই। তারপর হচ্ছে তাকে আমি প্রমোশনটা দিই, যেদিন বলছিলাম তার 2 দিন পরেই মেবি প্রমোশনটা দিছিলাম তাকে। यहाँ के क्रिएटर्स ने एक चीज तो साबित कर दी है कि यहाँ के क्रिएटर्स व्यूज के लिए कांड भी दे सकते हैं। Hey yo, what's up brothers, welcome to again this new video. Welcome. তো আবার চলে আসলাম তোমাদের টাইম ওয়েস্ট করতে। তোমরা জলদি ঘরে টাইম দেখে নাও আর কয়টা বাজে কমেন্টে বলে দাও আমার চ্যানেল। তো গাইস আজকে আমি হ্যাকার না, আজকে আমার সাথে আছে পিকেপিএল। বলেন কি? ও সরি, আমার সাথে পিকেপিএল না, পিকেপিএল এর সাথে আমি। যাই হোক গাইস, অনেকে হয়তো আমাকে চিনো না, আমার পরিচয়টা পিকেপিএল দিয়ে দিবে। তো যাই হোক আমার কথা বাদ দিয়ে মূল ভিডিওটা শুরু করি। তো আমি যদি হচ্ছে আপনাদের টাকা বা ওনার টাকা মারতাম, উনি 4 মাস পরে সেখানে বলতেছে ভাই আপনি কি লজ্জা করে না, আপনার প্রমোশন তো আমি দিছি না, আর ভিডিও আমার চ্যানেলে স্ট্রাইক আসছে সেটা দায়ভার কি তেরে মাকে চুদ বস রে। আবে খানগির বলা, সে লোন কিস্তি তুলা তোরা দিছে টাকা, আর তুই সেই টাকা দিছিস খায়া, আবার সেই টাকা তোর কাছে চাইতে গেলে তার লাগবে লজ্জা কেন? তুই মাগি পড়ার বেশি নাকি? টাকার বিনিময়ে আমার লেওরাটা তুমি চুইসা, যখন তোর টাকা দেবো চুইরা 1 টাকা বেশি হয়ে গেলে সেটা আবার চাইতে গেলে আমারই লাগবে লজ্জা। খানকি বলো সে অ্যাপ প্রমোশন করার জন্য লোন কিস্তি তুলে তোকে টাকা দিয়েছে, দেন তুই প্রমোশন মার তো হান্দায় দিছিস, আবার সেই টাকাটাও ব্যাক দিতেছিস না, আবার সেটা চাইতেছে বলে তুই বলতেছিস লজ্জা করে না? গুড কোশ্চেন। কেন খানকির বলো তোর একটাবার লজ্জা করে না? একজনের টাকা মারতাছি, সে লোন কিস্তি তুলে আমার টাকা দিতেছে, তারপরেও আমি টাকাটা মারা দিতেছি, এন্ড তার কাজটাও আমি করে দিতেছি না। এই কথাটা তোর মাথায় কখনো আসে নাই? আর যখনই পোলাটা টাকা চাইতে যায় তখনই আবার বলস টাকা চাইতে লজ্জা করে না। আর একটা কথা কইলি যে তোর চ্যানেলে স্ট্রাইক আইছে, দেন ওই পোলাটা কি করবে? তোর চ্যানেলে স্ট্রাইক আইছে, ওই পোলার কোনো দোষ আছে? ধর তুই বাচ্চা নেওয়ার জন্য পোদ মারতাছস জারার, কিন্তু জারার উপরে মারতাছস নিচেই না, কিন্তু তুই মাল আউট করছস তার মুখে। এখন তুই 9-10 মাস অপেক্ষা করলে জারার পেটে কি ভেবে আসবে? मैं नहीं बताऊंगा। এখন যদি তুই বলস ভুলটা তোর মালের, তাহলে তো হবে না, ভুলটা তোর দিয়া, মানে তুই সঠিক জায়গা দিতে পারস নাই, দেন তুই ডাক্তার দেখালেও তো তার কাজে দিবে না। তো নিজের ভুল নিজেরই স্বীকার করতে হবে। তুই নিজেই ভিডিও ঠিক করে এডিট করতে পারস না, এবার দোষ দিতেছিস পোলারে। ওরা তো তোকে টাকা দিছে প্রমোশন করার জন্য, এখন তোর ভিডিওর গার মেরা গেল না কি হয়ে গেল সেটা তোর পোলা দেখবে না। যাই হোক পিকে, আমি আর কিছু বলতাছি না, তুই কিছু বল। আজকের এই ভিডিওটা দেখার পর যদি কোনো 9 সালকা পোলাবেন এসে তার মার রেটটা বলে, তাহলে আমি তোমারে বলতে চাই ভাই তুমি আগে তোমার বাপরে বলো সেই পোলার টাকাটা ব্যাক দিতে। মানে স্বামীর কথা বলছি, স্বামীরে যাই বলো যে সেই পোলার টাকাটা ব্যাক দিতে। প্রায় 70,000 টাকা, 10-15,000 টাকা হলে সেটা মানা যাইতো, কিন্তু প্রায় 70,000 টাকা, আর সেই টাকা সেই পুলার লোন করে উঠাইছে, এবং কি তার মেয়ে অসুস্থ। বাট এখন স্বামী কি কাজ করতেছে? সেই পুলার টাকাগুলো না দিয়ে সে প্রমোশন না দিয়ে সে কি করতেছে? ঘুরাইতেছে। তেরে মাকে চুদ বস রে। আর স্বামী তোর যদি টাকার এতই প্রয়োজন, এই নে 40 টাকা, এই টাকা দিয়ে একটা সরিষা তেলের বোতল নিবি, अपने मुंह में डालना, फिर दो अपनी में, ठीक है? এখন আমি আমার অডিয়েন্সকে বলতে চাই, একটা নিরীহ মানুষের উপর অত্যাচার হইতাছে, আমরা কি চুরি করে সেটা কি দেখবো? আমরা কখনোই দেখবো না সেই জিনিসটা, আমরা অবশ্যই সেটা যে প্রতিবাদ করব। আর দাদু আমি তোমার একটা কথা বলতে চাই, এই পুলাই নাকি স্ট্রাইক মারতাছে আবার। হোয়াট দ্য ফাক? কার চ্যানেলে স্ট্রাইক মারছে? আরে ভাই মুকুল ভাই চ্যানেলে স্ট্রাইক মারছে, তুই কি জানিস না এই বিষয়টা? মুকুল ভাই মানে আমাদের মুকুল দাদের কথা বলতাছো নাকি? আরে হ্যাঁ, আমাদের মুকুল ভাই চ্যানেলে স্ট্রাইক মারছে, যে কিনা লজিক্যালি কথা বলছে তার চ্যানেলে স্ট্রাইক মারছে। এই দেখ মুকুল ভাই কি বলতাছে। পিকেপিএল তুমি হয়তো জানো রোস্টেড গেমিং আমাকে স্ট্রাইক দিছে, এই সামিয়া হিজরা আমাকে স্ট্রাইক দিছে, ওর কত বড় বুকের পাটা রোস্টারদেরকে স্ট্রাইক দিয়ে বেড়ায়।
আরে মুকুল ভাই, আপনার কোনো টেনশন নাই, আপনার অডিয়েন্স আপনার পাশে অবশ্যই আছে, কারণ আপনি উচিত কথা বলছেন, তার জন্য আপনার চ্যানেলে স্ট্রাইক মারছে। আর উচিত কথা শুনতে কারোই ভালো লাগে না, আর সামির তো অবশ্যই ভালো লাগবে না, কারণ তার পিছনে যে বাসটা ঢোকানো হয়েছে, তাই না? মানে ভাই আমি একটা জিনিসই বুঝি না, এইসব বোকাচোদারা কেন রোস্টারদের চ্যানেলেই বারবার স্ট্রাইক মারে? মানে ভাই তাদের এতই কুরকুরানি কেন? তারা কি আর কিছু করতে পারে না, শুধু স্ট্রাইক খেলতে পারে? আসলে পিকে তোরে কই আমি শোন, রোস্টাররা কয় সঠিক কথা, আর ওই কথাগুলো কিছু কিছু খানকির পোলার গোড়া দেয় গোয়া ব্যথা। এই কারণে তো দেখো সবসময় রোস্টারদের চ্যানেলে স্ট্রাইক আসতেই থাকে। যারা সঠিক কথা কয় তাদের একটু শত্রু বেশিই থাকে। যেমন ধর তোরে কার কথা বল, এই মুকুল দাদার কথাই দেখ। এই যে আমি মুকুল দাদার ভিডিওটা দেখলাম, দেন ভিডিওতে আমি কোনো কিছুই পাইলাম না যে তার ওই ভিডিওটা একটা ভাইলেশন বা গাইডলাইন ফাইডলাইন যাই বলোস না কেন এটা আসবে। সো ওই ভিডিওতে মুকুল দাদা সঠিক কথা বলছে দেখাই মনে কর তার ভিডিওটা উড়াই দিয়েছে উইথাউট এনি রিজন ছাড়া। আর এইটা মনে কর রোস্টারদের সাথে হতেই থাকবে যতদিন মনে কর এদের মধ্যে ইসকাম আর খানকির পোলার কমেডিতে থাকবে আর এদের কিছু পাগলা চোদা পোলাপান অডিয়েন্স থাকবে, ততদিন মনে কর রোস্টারের চ্যানেলে গায়ের মারতেই থাকবে। সো রোস্টাররা সঠিক কথা কইলেও তাদের মনে কর 95% অডিয়েন্সই বোকাচোদাই থেকে যাবে। ওইসব অডিয়েন্সের মাথায় ঘিলুটুলু বলতে মনে কর কিছুই নাই, তাদেরকে এক বোঝালে দুইও বোঝে না। যেমন রোস্টেড গেমিং এটা ইসকাম আর খানকির বলা, এই বলা যে ইসকাম করছে এর আবার কিছু অডিয়েন্স আছে। এখন তুই দেখ, তুই যদি এদেরকে হাজার প্রমাণ দিয়ে ভৈরা দিস এদের পদের মধ্যে, তাও মনে কর এদের ঘিলুর মধ্যে কিছুই ঢুকবে না। যদি ওদের বাপ রোস্টেড গেমিং সেও বলে হ্যাঁ আমি সামিয়া স্ক্যাম করছি, তাও মনে কর ওদের মাথায় ঢুকবে না এসব কথা। মনে কর সামির অডিয়েন্সের মাথায় এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে, এখন মনে কর অডিয়েন্সও পিচ্ছি বলাবান ইমোশনাল ড্যামেজ দিতেছে, আর ইমোশনাল ড্যামেজে বোকাচোদা হয়ে যাইতেছে। সো আমার আর কিছু বলার নাই, পিকে যেসব অডিয়েন্স আছে ওরা চুতমারানির মতো স্ক্যাম হয়ে যাবে, এইটা ঠেকানোর মতো কেউ নাই। যদি অডিয়েন্স এখনো বোকাচোদা হয়ে থাকে সো কিছুই করার নাই। যখন দেখবি ওইসব অডিয়েন্স বুঝতে পারবে, দেন ওদের ব্রেনটা ভালোভাবে খুলবে, তখন মনে কর ওরা নিজেরাই করবে আমি তো বোকাচোদা ছিলাম। সো যাই হোক পিকে আমার আর কিছু বলার নাই, স্ক্যামারকে নিয়ে আর কি বলবো। যদি নেক্সট কোন ভিডিও চাও তোমরা অডিয়েন্স, তাহলে তোমরা বইলা দিও, আর আমি আর কিছু বলবো না। পিকে তুই সবকিছু বইলা দিস, আমার আর কিছু ঢুকতেছে না মাথায়। সো ইয়া গাইস, আজকের ভিডিও টপিক তোমরা বুঝতে পারছো এবং কি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত এগিয়ে দেখছো। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পর একটা জিনিসই বুঝতে পারছো যে এইসব ইউটিউবার থেকে অনেক দূরে থাকতে হবে, আর যদি তোমাদের সামনে এরা স্ক্যাম করে তাহলে অবশ্যই তুমি প্রতিবাদ করবা। তো আকিব আউটরোটা দিয়ে দাও, ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো যাই হোক গাইস, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই পিক আকিব, পিকে চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবা না, পিকে চ্যানেল সাবস্ক্রাইব করে কি হইবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। बहन चोद गाली नहीं है दोस्तों, ये तो जज्बात है मेरे।